কাবা ঘরের সাথে লাগানো হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করলে কি হয়? গুনাহ মাফ হয়। কি হয় বলেন না যুবক ভাইরা, বলেন কি হয়? গুনাহ মাফ হয়। আমি যে বক্তব্য শুনে আশ্চর্য হলাম, আমার সেই বক্তা সাহেব বলতেছে যে কোরআন হাদিসের কোথাও নাই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হবে, এটা কোথাও নাই। আমি স্তব্ধ হয়ে গেছি। বলে কি মানে, যদিও অনেকবার পড়ছি কিন্তু ওনার মুখে কথাটা শুনে আমি হতবাক হয়ে গেছি। না হতবাক না, মানে আমি কনফিউশনে পড়ে গেছি, আসলে কি নাই নাকি। একজন আলেম বলতেছে, উনি এত গুরুত্ব দিয়ে বলতেছে কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, আমি পাই নাই বললে তো বুঝতাম যে ওনার গবেষণার মধ্যে পান নাই। উনি ডাইরেক্ট বলতেছে কোরআন হাদিসে কোথাও নাই, তার মানে এটা গ্যারান্টি দিচ্ছে। আমি এই জন্যে অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। এখন কিতাবাদি তো সাথে নিয়ে আসি নাই, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলের মধ্যে অ্যাপস আছে, বিভিন্ন কিতাবের হাদিসের বিভিন্ন কিতাবের অ্যাপস। আমি সার্চ দিলাম, দেওয়ার পরে দেখি দলিল হাদিসের অভাব নাই। আমার এই ভাই সাহেবেরই জানা নাই। যেমন আমি একটা হাদিস শুধু একটা অংশ আপনাদের পরে শোনাইতে চাই। ফিতনার যুগ, এই যুগে ঈমান বাঁচানো সবচেয়ে কঠিন। একটু আগে আপনাদের বলেছি, অনেকগুলো কিতাবে হাদিসটা রয়েছে। নাসাই শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে রয়েছে। আরো বহু কিতাবে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে। আমি একটা অংশ শুধু আপনাদের পড়ে শোনাচ্ছি। দয়াল নবীজি বলেন, মাসহুল হাজারি ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তুল খাতায়া হিত্তান। যদি আপনি রুকনে ইয়ামানি অথবা হাজার মানে পাথর, পাথর মানে এগুলা হাজরে আসওয়াদকে বোঝানো হয়েছে। এখানে যদি আপনি মাসহ করতে পারেন, হাত দিয়ে কোনো মতে একটু টাচ করতে পারেন, ছুঁইতে পারেন, মাসাহ করতে পারেন, আল্লাহর রসুল বলেছে তার সকল গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অনেকগুলো সূত্রে হাদিস বর্ণিত, নবীজির হাদিস শরীফে স্পষ্ট আছে। একেবারে অনেকগুলো কিতাব আছে, সিহাসিত্তার কিতাবও আছে, সিহাসিত্তার বাইরের কিতাবও আছে। আমার এই ভাই কিন্তু গ্যারান্টি দিয়ে বলছে কাবা ঘরের হাজরে আসওয়াদে সুমা দিলে গুনাহ মাফ হয়, কোরআন হাদিসে কোথাও নাই। এখন যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন। আমি কষ্ট করে এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে এটা প্রশ্ন করব, কারণ আমার বিষয়বস্তুর সাথে প্রথম যে কথাটা লিখেছেন আপনারা, মেহেরবানি করে লিখেছেন যুব সমাজের মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের মধ্যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আমার যুবক ভাইরা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, আপনারা আমাকে উত্তর দিবেন।